তবে একটা জিনিস আমি জানি, আমার আব্বা, আপনারা সবাই চিনেন সাউদ্দিন কাদের চৌধুরী। আব্বা আমাকে এই যখন রাঙ্গুনিয়ায় আসতাম, আব্বার সাথে হাঁটতাম যখন, তো আমি আব্বার একটা জিনিস জিজ্ঞেস করতাম যে তোমার আশেপাশে যতগুলি মানুষ যারা তোমাকে ভাইজান বলে ডাকে, তোমাকে জড়ায় ধরে, এগুলো বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষক। আব্বা আমাকে কিছু বলতো যে পুরো বাংলাদেশের মধ্যে যারা রাজনীতি করে আর আমি যে রাজনীতি করি ওটার মধ্যে একটা তফাৎ আছে। বাকি রাজনীতিবিদ স্যুট প্যান্ট শার্ট পরা মানুষ খুঁজে, আমি লুঙ্গি পরা মানুষ খুঁজে। আর এই লুঙ্গি পরা মানুষ চাষ করে আর পুরো বাংলাদেশের মানুষকে ভাত খাওয়ায়। এগুলি হচ্ছে কি আমার মানুষ। এইবার আপনারা নির্বাচিত করেছেন আমাকে, স্যুট ফুট পার্টি আমাকে ভোট দেয় নাই, আমাকে ভোট দিছে লুঙ্গি পরা মানুষ। সেই কারণে আপনাদের কাছে এতটুকু বললাম, আমাদের সরকারি কর্মকর্তারা যারা আছে তারা খুব খুশি যে 800 জনকে এবার বীজ দেওয়া হচ্ছে। আমি আশা করব যে আপনারা 5 বছর আমাকে দায়িত্ব দিয়েছেন, এই 5 বছরের মধ্যে এই 800কে কিভাবে করে 8000 বাড়ানো যায় ওটা আপনাদের সহযোগিতা আমার লাগে। রাঙ্গুনিয়ার যত সমস্যা আছে, এই রাস্তা বলেন, কালভার্ট বলেন, এই সমস্যাগুলোকে হয়তো খুব তাড়াতাড়ি করে পয়সা খরচ করে সমাধান করা যায়, কিন্তু আপনাদের যে সমস্যাগুলি আছে এগুলাকে সমাধান করতে হলে আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। এই যে বললো মাটির মধ্যে বীজ ফেলালাম, পাখি এসে খেয়ে চলে গেল, এটা সমাধান কোথায়? সমাধান আছে, পাহারা দিতে হবে। আপনার জমি আমি পাহারা দিব, আমার জমি আপনি পাহারা দিবেন। একজন আরেকজনের যদি সহযোগিতা করি তাহলে আশা করি কিছুটা হলেও আমাদের সমস্যার সমাধান হয়। তার থেকে বড় জিনিস, এই গত 17-18 বছরে জমি শুকাতে শুকাতে যেই সবুজ আমরা আগে দেখতে পারতাম ওটা নাই হয়ে গেল। এই জিনিসটা আমার প্রধানমন্ত্রী, আপনাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওনার নজরে পড়েছে। সেই কারণে আমরা এখন নতুন কর্মসূচি নিয়েছি, খালখননের কর্মসূচি। যেই এলাকায় যেই মাটিতে পানি পৌঁছাচ্ছে না সেখানে পানি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি। আপনাদের সকলকে আমি খালি এতটুকু বলবো, আপনারা অনেক বছর ধৈর্য ধরেছেন, এখন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, দেখেন কাজ করে প্রমাণ করব যে আপনারা যাদেরকে ভোট দিয়েছেন সঠিক জায়গায় ভোট দিয়েছেন। আমাদের সরকারি অফিসাররা যারা এখানে আছে তারা দিনরাত পরিশ্রম করছেন, তবে আপনাদেরও একটা দায়িত্ব পড়ে। যে সমস্যা আছে, যে এলাকায় সমস্যা আছে, কি সমস্যা আছে, এগুলি তাদের কাছে পৌঁছাতে হবে। আপনারা যদি লিখিত ভাবে তাদের কাছে আপনাদের সমস্যাগুলা প্রস্তাব করেন, আপনারা যদি পৌঁছে দেন, তাহলে ওনারা এই সমস্যার সমাধান খুঁজে বের করতে পারে। আমাদের একটা খারাপ অভ্যাস আছে, বাড়িতে গ্যাস নাই, বাড়িতে পানি নাই, আমরা হাই হাই করতে থাকি, কিন্তু গিয়ে অ্যাপ্লিকেশন একটা দেই না যে এই সমস্যার সমাধান করে দেন। সবসময় বলি যে সরকার কিছু করে না। সরকারের কাছে তথ্য যদি পৌঁছে দেন সরকার ব্যবস্থা নেবে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা লিখিত দরখাস্ত দিবেন, আপনাদের যে যে সমস্যা হচ্ছে সেগুলি আমাদেরকে জানাবেন, আমরা সরাসরি ব্যবস্থা নেব। আপনাদেরকে একটা জিনিস বলে শেষ করব, আমাদের রাঙ্গুনিয়ার সবচেয়ে বড় গর্ব হচ্ছে রাঙ্গুনিয়ার কৃষক। আপনারা যদি একদিন হঠাৎ করে যদি আপনারা সবাই বসে পড়েন আর যদি বলেন যে আপনারা আর কাজ করবেন না, তাহলে রাঙ্গুনিয়া ধ্বংস হয়ে যাবে। এটা আপনাদের শক্তি, এই শক্তি
আপনাদের জানা উচিত, আর যে সম্মানটা আপনাদেরকে দেওয়া উচিত সেই সম্মানটা ইনশাআল্লাহ আমরা সবসময় আপনাদেরকে দেব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এখানে এতক্ষণ অপেক্ষা করার জন্য। আর ওয়াদা করছি রাঙ্গুনিয়ার 1 নম্বর প্রায়োরিটি রাঙ্গুনিয়ার কৃষকরা হবে। আপনাদের যা সমস্যা আছে এগুলো সমাধান করার দায়িত্ব আমরা সকলে নিয়েছি। আশা করি আপনাদের সাথে এখন সরাসরি যোগাযোগ থাকবে। আর এই 800-কে 8000 করার যে নতুন রাস্তা আমরা শুরু করলাম এর মধ্যে আপনাদের যেন আমাদের সহযোগিতা আমরা পাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।